আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে ঢাকা শহরের জ্যামের মধ্যে বের হয়েছি রিক্সা নিয়ে। প্রচণ্ড রোদ, দেখতে পাচ্ছেন বাইরের আবহাওয়াটা। অবশ্য আজকে যাচ্ছি ঢাকা মেডিকেল কলেজে দিকে। সত্য কথা বলতে 100 টাকা খাবারের সঙ্গে আমি বের করেছি যে 100 টাকার খাবার ঢাকা শহরে কোথায় ভালো পাওয়া যায়। সেক্ষেত্রে ঢাকা মেডিকেল কলেজ আমার পছন্দের একটা এরিয়া। ওইখানে বিভিন্ন প্রকার স্ট্রিট ফুডের দোকান আছে, ভ্রাম্যমান রেস্তোরাঁ যেটাকে বলা হয়। বাহারি রকমের সব লোভনীয় সব খাবার, নদীর মাছ থেকে শুরু করে মাংস, হ্যাঁ, বিভিন্ন প্রকার ছোটো মাছ, বড় মাছ সবগুলো পাওয়া যায় আর কি। আর সেগুলো তুলে ধরার চেষ্টা করব। আর এখন এটা হচ্ছে শঙ্কর পার হচ্ছে আর কি। প্রচণ্ড রোদ, মুরব্বী চাচা রিক্সা চালাচ্ছে, কষ্টও লাগছে। আর ওপাশে রাস্তা একটু ফাঁকা। এখন কয়টা বাজে? 12:30 পার হয়ে গেছে, 12:40। রাস্তাঘাট একটু ফাঁকা। 1টার পরে জমে যাবে একদম, সব স্কুলগুলান মানে ছুটি হবে। হ্যাঁ, তখন কিন্তু রোডে অনেক জ্যাম থাকবে আর কি। সোজা যান, একদম সোজা যাবেন। তো এই হচ্ছে ঘটনা। আর দর্শক, আমার এই সব ভিডিও যদি ভালো লাগে আর কি, লাইকে জার্নি, ট্রাভেল, হ্যাঁ, ফুড ব্লগিং, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আমি আপনাদের মাঝে নতুন, একেবারে নতুন, কারণ কোনো কিছু যাই না, জবের পাশাপাশি করছি আর কি। তবে সবাই সাপোর্ট করবেন বলে আমি আশা করি। আর এই পাশে হচ্ছে এই যে বাংলা খাবারের দোকান, সব ছোটো ছোটো স্ট্রিট ফুডের খাবারের দোকান, মাশাআল্লাহ দারুণ। আবাহনী মাঠের কাছে চলে আসছি আমরা। এইসবে হচ্ছে আবাহনী মাঠের এই পাশে সারি সারি সব নার্সারি, বিভিন্ন প্রকার ফুলের গাছ। কিন্তু এইসবে কিন্তু প্রচুর দাম। আপনাকে কিন্তু অবশ্যই দাম দর করে প্রত্যেকটা জিনিস নিতে হবে, ছোটো গাছ, বড় গাছ, হ্যাঁ। এবং মাটি যদি আপনারা নিতে চান, হ্যাঁ, টবে লাগানোর জন্য যে স্পেশাল মাটি, তারপরে জৈব সার যেগুলো এরা এখানে ব্যবহার করে, এরা অনেক রকমের দাম যায়। আর এটা হচ্ছে নয়ের স্টার কাবাব, ওইটা দেখতে পাচ্ছেন। পিছনে অ্যাম্বুলেন্সের শব্দ। অ্যাম্বুলেন্সকে সাইড দেওয়া উচিত। বাংলাদেশে এমন একটা আইন করা উচিত যে যেখানেই থাকুক না কেন, বিশেষ করে অ্যাম্বুলেন্স এইটাকে আপনি মানে সাইড দিতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, এটাকে সাইড না দিলে এটা ফাইনের আওতায় আনা উচিত। এখন যেটা চলতেছে এআই দিয়ে ট্রাফিক কন্ট্রোলিং চলতেছে, এইরকম সিস্টেম আর কি। এটা করা উচিত, হয়তো গভর্নমেন্ট ভবিষ্যতে এটা করবে। একটা মহিলা কোকের বোতল ফেলে দিয়েছে। এই অ্যাম্বুলেন্সে যাচ্ছে, আল্লাহ ওনাকে সহি সালামতে হসপিটালে বা ওনার গন্তব্য যেখানে বাসায় সেখানে পৌঁছার তৌফিক দান করুন। এখন চলে আসছি ধানমন্ডি মেনে। সামনে হচ্ছে 15 নম্বর। এখানে একটু জ্যাম পাবো, এটা স্বাভাবিক। এই যে বললাম না, এখানে জ্যাম পাবো। দেখেন একটা জিনিস, অ্যাম্বুলেন্সকে কেউ কিন্তু সাইড দেয় না, অ্যাম্বুলেন্সকে কেউ সাইড দিচ্ছে না, ঠিক আছে? এটা খবর নাই। আজকে রোদের তাপমাত্রাটা চরম লেভেলের। গতকালকে সারাটা দিনই দুপুরের পর থেকে আকাশ মানে ঢেকেছিল মেঘে, তারপরে বৃষ্টি হালকা হালকা, মানে রাত্রি 8টা 8:30 পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। দর্শক দেখতে পাচ্ছেন, মাফ করুন, কোন ধরনের এখানে পেশেন্ট আছে জানি না। এটা ইবনে সিনা হসপিটালেই আসছে। 15 নম্বর ক্রস করছি। আমার 2টা চ্যানেল মানে ইউটিউবে, একটা হচ্ছে প্রচুর খাই দেয়, এখানে সব খাবারের ভিডিও আপলোড করি। আর এইটা যেটা করছি
এটা হচ্ছে ডেলি ব্লগ। ডেলি ব্লগ হতে আমরা প্রত্যেকটা দিন কর্মজীবনে যেটা করি আর কি, বাইরে অফিসে, হ্যাঁ, খাবারের দোকানে, লাভ 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 এরকম আর কি। হ্যাঁ, তো এইসব ব্লগগুলো আমি তুলে ধরার চেষ্টা করি। আর পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে, সেটার নাম হচ্ছে প্রচুর খায় যায়। আলহামদুলিল্লাহ মোটামুটি 70,000-এর মতো ফলোয়ার হয়ে গিয়েছে। আপনারা সাপোর্ট করবেন। যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই খুশি হব এবং ভালো ভালো কিছু মানে ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর আমি যেসব ভিডিও দেই সেটা হচ্ছে যে মানে সত্যিকার কথা বলতে একদম মানে নিম্ন আয়ের মানুষের যে খাবারগুলো আর কি। হ্যাঁ, কারণ আমাদের ঢাকা কেন্দ্রিক হচ্ছে মানে সারা দেশ থেকে মানুষ আছে ঢাকা কেন্দ্রিক, ঢাকা শহরে। তো বিভিন্ন আপনার ক্যাটাগরির মানুষ এসে থাকে, তারা কিন্তু দামি রেস্টুরেন্টে খেতে পারে না। হ্যাঁ, তো আমি চেষ্টা করি বিভিন্ন এলাকার মানে নিম্ন আয়ের মানুষের জন্য বা নিম্ন মানে আয়ের শ্রমজীবী মানুষের জন্য মানে দুপুরের খাবার, সস্তা খাবার কোথায় ভালো পাওয়া যায়, গুণগত মান ভালো, ঠিক আছে, সেসব খাবারের লোকেশন সহ খাবারগুলো তুলে ধরার চেষ্টা করি। আর আপার লেভেল খুব কম, হ্যাঁ, আপার লেভেলের খুব কম দেওয়ার চেষ্টা করি। তো দর্শক, আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের প্রতি যত্ন নেবেন, যাদের বাবা মা বেঁচে আছে বাবা মার প্রতি খেয়াল রাখবেন, এই আর কি। আল্লাহ হাফেজ।